প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র 11 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যত গুনাহ আছে, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, মুখের গুনাহ, অন্তরের গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেবে। একটি গুনাহ বাকি থাকবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের যদি অভাব অনটন পাহাড় পরিমাণ থাকে, এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি আপনি আমল করলে, পাঠ করলে আল্লাহ পাহাড় পরিমাণ ঋণকেও পরিশোধ করে দিবে। আপনার অভাব অনটন, আপনার রিজিকের যত সমস্যা আছে আল্লাহ দূর করে দিবে। এবং আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে সকলের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দান করে দিবে। এবং নবীজি আল্লাহর কসম করে বলেছেন, ওয়াদা করে, শুধু ওয়াদা নয় কসম করেও আল্লাহর কসম করে নবীজি বলেছেন আপনি যেই কোনো দোয়া করবেন আল্লাহর কাছে, সেই দোয়াটাই কবুল করবে ছোট্ট একটি দোয়া পাঠ করে। তাই আমি আপনাদেরকে বলবো, ভাগ্য কখন পরিবর্তন হয় বলা যায় না। অবশ্যই আজকে শনিবার দিন অথবা রাত আমলগুলো করবেন আর কপাল খুলে যাবে। আপনারা অন্য সময় লিখে লিখে স্ক্রিনশট দিয়ে একা একা আমলগুলো করতে হবে না। যদি না পারেন কোনো সমস্যা নেই, আমার সঙ্গে সঙ্গে আমি শব্দে শব্দে পাঠ করিয়ে দেব দোয়াটি, আমার সঙ্গে সঙ্গেই দোয়াগুলো পাঠ করবেন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত গুনাহের বোঝাগুলো ঝেড়ে ফেলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাহ অপেক্ষায় আছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করার জন্যে। আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ ক্ষমা করবে, অপেক্ষায় আছে, তাই ক্ষমা চাইতে হবে। আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে ক্ষমা করতে অপেক্ষায় থাকে, ক্ষমা করতে ভালোবাসে। এই জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ভালোবাসে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, অতীতের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে, কোনো গুনাহ ছিল না। ভবিষ্যতেও যদি কোনো গুনাহ করতো তারপরেও ক্ষমা, কিন্তু নবীজি একটাও গুনাহ করে না। আগের এবং পরের সব গুনাহ মাফ, কোনো গুনাহই তো নবীজি করে নাই। কিন্তু তারপরেও আমাদের নবীজি দৈনিক 70 থেকে 100 বার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতো, মাফ চাইতো। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আমরা সাহাবায়ে কেরামরা জানতে চাই আপনি তো নিষ্পাপ বেগুনা মাসুম, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তারপরও দৈনিক এতবার কেন ক্ষমা চান, মাফ চান? আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে ভালোবাসে, রহমত নাজিল করেছে, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হব না নাকি? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ প্রচণ্ড ভালোবাসেন। এই জন্যে আপনাদেরকে বলবো, আপনার আমার জীবনের মধ্যে অনেক গুনাহ আছে। প্রত্যেকটা মুহূর্তে কথা আবার তাই চলাফেরায় গুনাহ হয়ে যায়। জীবনে অনেক অন্যায় করেছেন, অবিচার করেছেন, সেই গুনাহগুলোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। ক্ষমা চাইলে, মাফ চাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। ক্ষমা চাইতে হবে।
এই গুনাহের কারণে মানুষের মুখের সৌন্দর্য কমে যায়। এই গুনাহের কারণে আপনার জীবন থেকে হায়াতের বরকত কমে যায়। এই গুনাহের কারণে আপনার রিজিক কমে যায়। এই জন্যে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আজকে ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করবেন। আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করবে। আমি বলে দেব কিভাবে পাঠ করবেন। 2 নম্বরে, অনেকে অভাব অনটনের মধ্যে আছেন। পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হয় না, কষ্টের মধ্যে আছেন। নবীজি ওয়াদা করে বলেছেন, যতই পেরেশানির মধ্যে থাকুন না কেন, যত অভাব অনটনের মধ্যে থাকুন না কেন, যতই দুশ্চিন্তার মধ্যে থাকুন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনগুলো ফ্যামিলি থেকে, সংসার থেকে দূর করে ফ্যামিলির মধ্যে রিজিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিবেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম। আল্লাহর নবীজি প্রবেশ করে দেখলেন একজন আনসারী সাহাবী হযরত আবু উমামা বসে বসে পেরেশানি করছেন, টেনশন করছেন, নামাজের সময় ছাড়া বসে আছেন আর পেরেশানির মধ্যে আছেন দেখা যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আবু উমামা, ও আবু উমামা, নামাজের ওয়াক্ত হয় না, নামাজের সময় হয় না, কিন্তু তুমি মসজিদের মধ্যে কেন বসে আছ? নামাজের সময় তো এখনো হয় না, কেউ আসে নাই, কেন আজকে তুমি নামাজের সময় ছাড়া বসে আছো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আনসারী সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার পেরেশানি, দুশ্চিন্তা, অভাব অনটন আমার মাথার মধ্যে আছে, পেরেশানি আছে। ওই ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে থাকতে মন চায় না, এই জন্যে মসজিদের মধ্যে এসেছি। দুঃখ, পেরেশানি, টেনশন, হতাশা, ডিপ্রেশন মাথার মধ্যে আছে, টাকা নাই, পয়সা নাই, কিভাবে চলবো, কিভাবে খাবো, খাদ্য নাই, টাকা পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ, এই অভাবের কারণে আমি মসজিদের মধ্যে বসে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পর আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বললেন, ও আবু উমামা, তোমাকে আমি ছোট্ট একটি দোয়া শিখিয়ে দেব। ছোট্ট একটি দোয়া যদি তুমি পাঠ করতে পারো, আমল করতে পারো, বিশ্বাসের সহিত আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যত অভাব অনটন আছে, তোমার পরিবার সংসারের, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটনগুলো দূর করে দিয়ে তোমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিয়ে তোমাকে ধনী বানিয়ে দিবে। বৃষ্টির মতো রিজিক পাইবা, চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের ফয়সালা করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রিজিকের ফয়সালা কেন করবে না? আল্লাহ তো নিজেই বলেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, পরিবর্তন হয়ে যান, নামাজি হয়ে যান, আল্লাহর হয়ে যান, গুনাহগুলোকে ছেড়ে দিন, দেখবেন আল্লাহ নিজে ওয়াদা করছে, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আমার হুকুম নামাজ রোজা করবে, আমি আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেব, এমন উৎস থেকে রিজিক দেব, সে অবাক হয়ে যাবে, সে কল্পনাও করতে পারবে না। এই জন্যে আপনারা সকলেই তাকওয়া অর্জন করবেন, গুনাহগুলো ছেড়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন, নামাজ পড়বেন। নামাজ কাজা করা যাবে না, নামাজ বাদ দেওয়া যাবে না। তারপরে দেখবেন রিজিক চলে আসবে। নবীজি বলেছেন,
তোমাকে ছোট্ট দোয়াটি শিখিয়ে দিলাম, আল্লাহ তোমাকে ধনী বানাবে, তোমার রিজিকের সমস্যাকে সমাধান করে দিবে। লোকটা দোয়াটা পাঠ করতে লাগলো, অল্প দিনের মধ্যেই ধনী হয়ে গেল, অভাব অনটনগুলো দূর হয়ে গেল, টাকা পয়সার কোনো অভাব ছিল না। আল্লাহ রসুলের সঙ্গে দেখা হয়েছে, অনেক খুশি আছে। আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবী, কি অবস্থা, কি খবর তোমার এখন? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার অভাব অনটন ছিল, আপনি নবীজি দোয়াটি শেখানোর পরে আমার অভাব অনটন দূর হয়ে গিয়েছে, আমার ঋণ পরিশোধ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে, এত রিজিক দিয়েছে আল্লাহ, ভরপুর করে দিয়েছে, টাকা পয়সার কোনো অভাব নাই, গরিব ও সহায়দেরকে দান করেও শেষ করতে পারি না। আল্লাহু আকবার। এই জন্যে বলবো আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছোট্ট দোয়াটি পাঠ করবেন, নবীজির শিখানো, আল্লাহ রিজিক দিবে, আল্লাহ ধনী বানাবে, আল্লাহ অভাব অনটন দূর করে দিবে ইনশাআল্লাহ। এখন আমি যেভাবে বলবো সেভাবে আমলটা করবেন, ঈমান এবং ইখলাস, বিশ্বাস আল্লাহর প্রতি রেখে আমলটি করবেন। অজু না থাকলেও সমস্যা নেই, অজু না থাকলেও আপনি আমলটি করতে পারবেন। আমার সঙ্গে শুধু দোয়াগুলো পাঠ করেন। মহিলা মা বোনদের নামাজ না থাকলেও সমস্যা নেই, আপনারা দোয়াগুলো পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যত জিকির আছে সব জিকির করা যায় নামাজ না থাকলেও, ঠিক আছে, কোরআন শরীফ পড়া ছাড়া। ওকে, তো এখন আপনারা কোরআন শরীফের দোয়াগুলো পড়া যায়, ঠিক আছে, আচ্ছা ওকে। আপনারা আমার সঙ্গে এক্ষুনি পাঠ করুন। সর্বপ্রথম 11 বার দরুদ শরীফ পড়ুন। কতবার দরুদ শরীফ? 11 বার। একবার দরুদ শরীফ পাঠ করলে 10টা রহমত পাবেন, 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি হবে, 10টা মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে, নবীর রওজা পাকে দরুদরা পৌঁছাই দিবে একবার দরুদ শরীফ পাঠ করলে। 11 বার দরুদ শরীফ পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গে পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার দরুদ শরীফ পাঠ করার পরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে ছোট্ট দোয়াটা 11 বার পাঠ করবেন আমার সঙ্গে। এই দোয়াটা পাঠ করলে আল্লাহ ক্ষমা করে দিবে জীবনের সব গুনাহ। তবে আপনারা আল্লাহর কাছে ওয়াদা করবেন মনে মনে যে আল্লাহ, জীবনে যত গুনাহ করছি, ভুল করছি আল্লাহ, আর জীবনে একটা গুনাহ করব না, তুমি ক্ষমা করে দিও। এ নিয়তটা মনে মনে করে এ দোয়াটা পাঠ করেন আমার সঙ্গে। 11 বার পাঠ করবেন। এটা একজন নবী আল্লাহর কাছে পাঠ করেছিল, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেছে এবং আল্লাহর কাছে অনেক ভালো লেগেছে দোয়াটা। আপনি পাঠ করবেন, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। হ্যাঁ, পাঠ করুন আমার সঙ্গে। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। পাঠ করুন, কোরআনের দোয়া, প্রত্যেকটি অক্ষরে 10টি করে নেকিও পাবেন আর জীবনের গুনাহগুলো মাফ হতে থাকুক। 11 বার পাঠ করেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, 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 রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 11 বার হয়ে গেল, জীবনের সমস্ত গুনাহগুলো
জন্য ক্ষমা চাইলেন। আল্লাহ তাআলা আশা করা যায় ক্ষমা করে দিয়েছে যদি আর কখনো গুনার কাজের মধ্যে লিপ্ত না হন। এই ওয়াদা করেই তো পাঠ করেছেন, তাই না? আর গুনাহের কাজের মধ্যে যাবেন না। 3 নাম্বারে গায়বী ধন সম্পদের জন্য, রিজিক পাওয়ার জন্য নবীজির শেখানো ছোট্ট দোয়াটা পাঠ করবেন। দুশ্চিন্তা, পেরেশানি, হতাশা সব কিছুকে আল্লাহ দূর করে দিবে। আমার সঙ্গে একটিবার পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি পড়তে পেরেছেন। সর্বশেষ নবীজি যে কসম করে বলেছেন যে দোয়া করবেন সেটা কবুল হবে, এটা দোয়াটা পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আবারও দুরূদ শরীফ পাঠ করুন 3টি বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আমিন বলবেন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তোমার বান্দা বান্দিরা আজকে শনিবার দিন অথবা রাত, এই জিলকদ মাস শুরু হয়েছে আল্লাহ, শাওয়াল মাস শেষ হয়ে আল্লাহ জিলকদ মাস শুরু হয়েছে। এমন বরকতপূর্ণ মাসে আল্লাহ শনিবার দিন অথবা রাত যখনই আল্লাহ আমলটি করেছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জীবনে যত গুনাহ করেছে আল্লাহ, ভুল করেছে, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, যত কঠিন হারাম গুনাহ আছে, যতবার লিপ্ত হয়েছে গুনাহের কাজের মধ্যে, আল্লাহ সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করো, মাফ করো, আর কখনো গুনাহের মধ্যে যাবে না। গুনাহ করছে, ভুল করছে আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের ফ্যামিলির মধ্যে অভাব অনটন আছে, রিজিকের সমস্যা আছে, আল্লাহ টাকা পয়সা নাই, ঋণগ্রস্ত আছে, ও আল্লাহ ঋণকে পরিশোধ করার ভালো একটা রাস্তা বের করে দাও, অভাব অনটনগুলো দূর করে দাও আল্লাহ। তাদের সকলের ভাগ্যকে পরিবর্তন করে দাও আল্লাহ। তাদের রিজিকের মধ্যে বরকত দাও, তাদেরকে তুমি ধনী বানিয়ে দাও। গরিব অসহায়দেরকে টাকা পয়সা দান করতে পারে, মক্কা মদিনায় যেতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, আমাদের যার মনের মধ্যে যে স্বপ্ন, যে আশা আছে আল্লাহ তুমি পূরণ করো। তোমার নবীজি ওয়াদা করে বলেছেন, কসম করে বলেছেন তোমার নামে, আল্লাহ তুমি নাকি কবুল করে দোয়াটি পাঠ করলে। আমরা দোয়াটি পাঠ করে তোমার কাছে দোয়া করছি, আল্লাহ কবুল মঞ্জুর করো, মনের নেক বাসনা পূরণ করো আল্লাহ। মনের মধ্যে শান্তি দাও, ডিপ্রেশনকে দূর করে দাও, চিন্তাকে দূর করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, সর্বশেষ দোয়া করছে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা আছে অন্ধকার কবরে, আল্লাহ সকলকে ক্ষমা করো, সকলকে মাফ করো আল্লাহ। আমাদের সকলকে তুমি সর্বসময় সুস্থতার জীবন দান করো, আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। آخر تمنا وجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই যে প্রতিদিন আমলগুলো করেন, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাইতেছেন, জীবনের সব গুনাহগুলো প্রতিদিন ক্ষমা হয়ে যাচ্ছে।
আর কোন দিন কপালটা পরিবর্তন হয়ে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায় বলা যায় না। এই জন্যে আমলগুলো কখনো মিস করবেন না। যখনই নোটিফিকেশান চলে যাবে ভিডিওর, দেখে আমলটি করে তারপরে ইনশাআল্লাহ সকল কাজ শুরু করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি এরকম ভিডিও আরও পেতে চান, আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে দিন। আমরা যখনই ভিডিও আপলোড করেও সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, পরিবার সংসারে বরকত দেখ এবং সব সময় সুস্থ রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি ভালোবেসে লাইক দিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যারা লাইক দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য দোয়া করছি। ও আল্লাহ, 2টি হাত দিয়ে মক্কা শরীফ স্পর্শ করেছি, এই 2টি হাত দিয়ে বলছি, তোমার বান্দাবান্দি যারা লাইক দিয়েছে, কমেন্টস করেছে ইসলামিক ভিডিওকে, তাদেরকে জীবনে একটিবার হইল মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করে দাও, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।